মরণের শুনলে কথা আপনেরা হয় পর। যে মরণ হওয়ার আগে জিজ্ঞাসা গোনাই, রেখে আমার জেলখানাতে সব যাবে পালায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাহি না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চাহি না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা কাফন দাফন ভাগ্যে যদি হয়, মানবতার আসল প্রেমী সেথাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলহ না, এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়কে কেন্দ্র করে পবিত্র আল কোরআনে কারিমের মধ্যে হইতে সূরা নাজিয়াতের 3খানা আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিস পরিবেশন করেছি। সেই বিষয়টি হচ্ছে দুনিয়ার মহাব্বত ও ভালোবাসা। সম্মানিত দিন দরদি ভাই ও বাবাজিরা, দুনিয়ার মহাব্বত ও ভালোবাসা এমন একটি মারাত্মক ব্যাধি, এমন একটি মারাত্মক অসুখ, এমন একটি মারাত্মক রোগ, যদি কোনো মানুষ সেই রোগে আক্রান্ত হয়ে যায়, কাউকে যদি এই দুনিয়ার মহাব্বত ও ভালোবাসা গ্রাস করে ফেলে, তাহলে ওই মানুষটির মানবতাকে ধ্বংস করে ফেলে। এই রোগটি, এই বিমারটি, এই অসুখটি এমন একটি মারাত্মক রোগ যে মানুষকে আখিরাত হতে বিমুখ করে ফেলে। মানুষ মৃত্যু কবলে ভুলে যায়। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যকে ভুলে যায়। এক কথায় মানুষ আখিরাতকে পরিপূর্ণভাবে ভুলে যায় যে মৃত্যুর পরে, এই দুনিয়ার জীবনের পরে আরো একটা অনন্ত জীবন রয়েছে, চিরস্থায়ী জীবন রয়েছে। ওই জীবনকে বলে মানুষ ভুলে যায়। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া কামাতে বারণ করেনি, দুনিয়াদারি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে একমাত্র মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কারিমের সূরা বাকারার মধ্যে বলেন,
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু দেখছো, যা কিছু উপজিছে, যা কিছু উৎপাদিত হচ্ছে, সকল জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছি, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করে নেবেন, পৃথিবীর জীবনটাকে আখিরাতের জীবনের প্রতি প্রাধান্য দিবেন। এই যদি আপনি করে থাকেন তাহলে আপনার জন্য ধ্বংসনীয় রয়েছে এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে মানতে পারে না, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়েছে, পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়েছে, এরকম ধরনের মানুষের জন্য রব্বুল আলামিন বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরকম ধরনের মানুষের জন্য জাহিম নামক জাহান্নামকে আমি তৈরি করেছি। শুধু তাই নয়, একজন বুদ্ধিজীবী মানুষ, যার ভিতরে ব্রেন আছে, যার ভিতরে বিবেক বুদ্ধি এখনো জীবিত আছে, ওই মানুষটা কখনো একটা ধ্বংসনীয় বস্তুকে চিরস্থায়ী বস্তুর প্রতি প্রাধান্য দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলছেন, যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়েছে, যারা পৃথিবীর জীবনটাকে সব কিছু মনে করে নিয়েছে, যারা পৃথিবীর জীবনটাকে আখিরাতের জীবনের প্রতি প্রাধান্য দিয়েছে, অথচ আখিরাতের জীবনটা হচ্ছে উত্তম জীবন, আখিরাতের জীবনটা হচ্ছে চিরস্থায়ীর জীবন। ওই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, কখনো একজন বিবেক বুদ্ধিওয়ালা মানুষ, যার বিবেক এখনো জীবিত আছে, ওই মানুষটা কখনো কখনো একটা ধ্বংসনীয় বস্তুকে চিরস্থায়ী বস্তুর প্রতি প্রাধান্য দিতে পারে না। জি, একজন মানুষ সরকারি চাকরি করে আর একজন মানুষ প্রাইভেট চাকরি করে। কিছুক্ষণের মতন আপনি ধরে 10 মিনিটের জন্য কথাটা মেনে নেন যে প্রাইভেট স্কুলে যত টাকা বেতন দেওয়া হয়, ধরলেন যে আল-আমিন মিশনে যারা চাকরি করে, ধরলেন কমসে কম 35 থেকে 40 হাজার টাকা বেতন তাদের। আমার পার্শ্বে যে মাওলানা বসে আছে আমার পার্শ্বে, ইনার এখন বর্তমানে বেতন আমাদের জানা মতো 82 হাজার টাকা বেতন, আমরা ক্লাসে শুনেছি। তো ইনি একজন মানুষ 82 হাজার টাকা বেতন পায়, আর একজন সরকারি চাকরি যিনি ধরলেন যে 80-82 হাজার টাকা বেতন পায়। দুইজন মানুষকে যদি বলা যায় যে ভাই সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে এই প্রাইভেট চাকরিতে চলে এসো, তোমাকে ওই 80 হাজার টাকা বেতন দেব, ওই সরকারি চাকরিজীবী ছেড়ে আসবে? আসবে না। কেন আসবে না? এই জন্য আসবে না যে যার সরকারের ঘরে নাম চলে গিয়েছে, লিস্টে চলে গেছে, 60 বছর যতদিন পর্যন্ত বয়স হবে না ততদিন পর্যন্ত সে টাকাটা পেতে থাকবে, ততদিন পর্যন্ত মাস গেলেই তার 80 হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু যিনি প্রাইভেট চাকরি করে 80 হাজার টাকার মাসে, আমার এখন মন ঠিক আছে, আমাকে ভালো লাগছে, এই জন্য এই মাওলানাকে কিংবা একজন মাস্টারকে আমি 80 হাজার টাকা বেতন দিয়ে আমি রেখেছি, কিন্তু যেদিন আমার পছন্দ হবে না সেই দিন আমি তাকে বের করে দিতে পারি। এই জন্য কখনো একটা সরকারি চাকরিজীবী মানুষ কখনো প্রাইভেট চাকরিতে আসবে না নিজের সরকারি চাকরি ছেড়ে। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া
ওয়া তাআলা বলছেন, যাদের এখনো বিবেক বুদ্ধি জীবিত আছে ওই মানুষটা কখনো একটা চিরস্থায়ী বস্তুর প্রতি একটা ধ্বংসনীয় বস্তুকে প্রাধান্য দিতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটে পড়েছি, এমন ভাবে হাত পা ধুয়ে ছুটে পড়েছি যে মনে হচ্ছে যে আমরা এই পৃথিবীর জীবনে আমরা চিরকাল বেঁচে থাকব, কোনোদিন আমরা এই পৃথিবী ছেড়ে যাব না। আমাদের কাজ কর্ম দেখা চলা বলা দেখে মনে হচ্ছে যে আমরা সারা জীবন এই পৃথিবীর বুকে বেঁচে থাকব, আমরা জীবনে এই পৃথিবী ছেড়ে যাব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সম্পর্কে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাঈব। রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস, যতগুলো জিনিস তুমি দেখতে পাচ্ছ, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে খেল তামাশার বস্তু। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে খেল তামাশার বস্তু। যেরকম আমরা ছোটবেলাতে দেখেছি, যখন বাড়ির সামনে রোড হয়নি, বাড়ির সামন দিয়ে যখন রোড হয়নি, যখন মাটির যখন রাস্তা ছিল, আমরা ছোটবেলাতে খেলেছি। কিংবা যাদের বয়স আজ থেকে 35 বছর 40 বছর যাদের বয়স হচ্ছে, ওরাও যখন ছোট ছিল রাস্তাতে বাড়ি বানিয়েছে, ধুলা দিয়ে সুন্দর করে বাড়ি বানিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি বানিয়েছে। আবার যখন খেলা শুরু করে যখন খেলতে খেলতে যখন আধ ঘন্টা পার হয়ে গিয়েছে, যখন খেলা শেষ, সঙ্গে সঙ্গে কি করে, পা দিয়ে বাড়িটাকে যেরকম ভেঙে ফেলে দেয়, ভেঙে চুরমার করে দেয়। ঠিক তেমনি রব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাঈব। এই পৃথিবীর জীবনটাও হচ্ছে সেরকম খেলাধুলার বস্তু, এই ছাড়া আর কিছুই নাই। শুধু তাই নয়, একটা আয়াত আমি আপনাকে বলার আগে একটা উদাহরণ দিতে চাইছি। আমরা যখন কোনো ফিল্ডে খেলা ছাড়ি, পায়ের বল, ফুটবল খেলা ছেড়েছি ফাইনালের দিন, অনেক দর্শক হয়েছে, চারিপাশে দর্শক বোঝ হয়ে আছে, আর দর্শকেরা যখন খেলা শুরু করেছে, ধরে নিন 1 ঘন্টা সময় খেলার সময় দেওয়া হয়েছে, চারিদিকে দর্শক বোঝ হয়ে আছে। খেলা যখন রেফারি বাঁশি মেরেছে, ওই খেলা তখন শুরু হয়েছে, চারিদিক থেকে মানুষ হাল্লা করছে। যখন কোনো দিকে গোল, যখন বল চেপে যাচ্ছে, তখন মানুষ হাল্লা শুরু করে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত খেলা চলছে ততক্ষণ পর্যন্ত মানুষের মনের মধ্যে যেন একটা আনন্দ আছে, মানুষের মনের ভিতরে খুশি যেন আছে। যখন খেলা শেষ হয়ে গেল, ওই খেলার সময় যেই খুশিটা মানুষের ভিতরে পাওয়া যাচ্ছিল, যেই খুশিটা ছিল, যখন খেলা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই খুশিটাও যেন শেষ হয়ে গেল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা মাতালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম হাত্তা ইযা আখাদাতিল আরদু যুখরুফাহা। রাব্বুল আলামিন বলছেন, এই মানুষ রে, হে আমার বান্দা বান্দিরা রে, শোনো, তোমাদের জীবনের উদাহরণটা হচ্ছে আকাশের ওই পানির মতো, ওই বৃষ্টির মতো, যেই পানিটা আসমান থেকে বর্ষিত থাকে, যেই পানিটা আসমান থেকে টপ টপ করে পড়ে, আবার ওই পানিটা মাটিতে যখন পড়ে, নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস, ওই পানিটা যেন মাটিতে যেন মিশে যায়, আর মিশে যাওয়ার পরে নাবাতুল আরদে, ওই জমি থেকে যেন গাছপালা বের হয়। কত রকমের, কোন গাছ তো ধানের রূপ ধারণ করে, কোনটা তো গমের রূপ ধারণ করে, কোনটা ভুট্টার রূপ ধারণ করে, কোনটা ঘাসের রূপ ধারণ করে। এই করে করে বিভিন্ন রকমের ঘাস, বিভিন্ন রকমের গাছ ওই মাটির ওপরে উপজে যায়, উৎপাদিত হয়ে যায়। তখন মাঠটা যেন কত সুন্দর লাগে, ঝকঝক করে, সুন্দর হয়ে সবুজ রঙে যেন রঙিন হয়ে থাকে। ওই মাঠের ভিতরে যখন যায়, মানুষকে দেখে যেন কত ওই মাঠটা ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক তেমনই তোমার জীবনের উদাহরণটা হচ্ছে তেমন। তুমি একদিন ছোট ছিলে,
শরীরে যখন তোমার 15 বছর যখন বয়স হয়েছে, 16 বছর বয়স হয়েছে, 17 বছর বয়স হয়েছে, আবার যখন তুমি যুবক হয়ে পড়েছো, তখন তুমি দৌড়াদৌড়ি করেছো, কারণ তোমার শরীরে যে রক্তটা যে দৌড়াচ্ছে, ওই রক্তটা কিন্তু 230-এর গতিতে দৌড়াচ্ছে। তোমরা এদিক ওদিক টাপাটাপি করছো, রং তামাশা করছো, মौज মাস্তি করছো, দুনিয়ার পিছনে মাতাল হয়ে আছো, হাত পা ধুয়ে পড়ে আছো। কিন্তু কতক্ষণ রে বন্ধু? যতক্ষণ পর্যন্ত তোমার এই ভিতরে শ্বাসখানা চলছে, শ্বাসখানা ফেলছেন আর নিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনার এই মাস্তানি চলছে, এই মौज মাস্তি আপনি করছেন। কিন্তু যখনই আপনার শ্বাসখানা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। জি, এই জন্য একজন কবি বলছেন, সময় থাকতে জোগাড় করো, চিন্তা করো তাই ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই। মুসলিম হইলে কুফনে, খ্রিস্টান হইলে কুফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কুফনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই মানুষ, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই। ও যতই সাজাও বাহারি গাড়ি ইয়ার কন্ডিশন, ও যতই সাজাও বাহারি গাড়ি ইয়ার কন্ডিশন, যেতে হবে সেই দেশে রে যেটা তোমার আপন দেশ রে বন্ধু, যেটা তোমার আপন দেশ। সকাল যদি হতে পারে সন্ধ্যা হবে ভাই, সকাল যদি হতে পারে সন্ধ্যা হবে ভাই ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই। বন্ধুরে আমার, আপনাকে আমি যে কথাটা বলতে চাইছিলাম, যেই পৃথিবীর বুকে, যেই পৃথিবীকে পাওয়ার জন্য আপনি আজকে রাত দিনকে একত্রিত করে দিচ্ছেন। আজকে নমাজ মসজিদে আজান হচ্ছে, আপনি মসজিদের আজান শোনার পরেও মসজিদে উপস্থিত হতে পারছেন না। কোনো জায়গাতে মানুষের সাথে দুটো ভালো করে কথার আপনি সময় পাচ্ছেন না। যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য আপনি সারা দিন ছুটাছুটি করছেন, শুধু দিনই নয়, এক থেকে শুরু করে ফজর থেকে শুরু করে সন্ধ্যা অবধি ছুটাছুটি করছেন, কাজ কম করতে আছে, এমনকি রাত্রি 10টা 11টা পর্যন্ত কাজ কাম করছেন। কার জন্য? নিজের ছেলে মেয়ের জন্য। ছেলের জন্য ভালো করে একটা বাড়ি যেন করতে পারি, আমার মেয়েটাকে যেন যতগুলো সামান লাগবে আমি দিয়ে দিতে পারি, সমস্ত কিছু তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলের জন্য, মেয়ের জন্য করলে, কিন্তু বন্ধুরে তুমি নিজের জন্য কি করলে? এই ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে দেখার দরকার। রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জীবন সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও আমার বান্দারা তোমরা কি এই পৃথিবীর জীবনটা পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে? ওই পৃথিবীর জীবনটা পেয়ে তোমরা কি রাজি হয়ে গেলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। ও আমার বান্দারা রে, ও আমার বান্দিরা, শোনো 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 শোনো, তোমরা যেই পৃথিবীটার বুকে
ছুটে পড়েছো, যেই পৃথিবীটার পিছনে তোমরা ছুটে পড়েছো, ওই পৃথিবীর সামান কিন্তু ওই পৃথিবীর সামান, ওই পৃথিবীর ভোগের সামান কিন্তু আখিরাতের তুলনায় সব একদম কম। জি, আখিরাতের তুলনায় পৃথিবীর সামান কিন্তু একদম কম। কারণ কেমন ধরলেন যে আপনার পৃথিবীর জীবনটা কত 50, 60, 70 বছর, এর চাইতে তো বেশি নয়। খুব বাঁচলে 100 বছর বাঁচবেন, কিন্তু 100 বছর পরার পরে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যে আখিরাতের জীবনটাকে আপনি ভুলে পড়েছেন, যে আখিরাতের জীবনটাকে একদম পরিপূর্ণভাবে ভুলে গিয়েছেন, যে মৃত্যুকে আপনি ভুলে গিয়েছেন, ওই মৃত্যু কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আর ওই জায়গাতে কিয়ামতের দিন আপনাকে রব্বুল আলামিনের সামনে হাজির হতেই হবে এবং ওর সামনে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাকে দিতেই হবে। এই কথাটা কিন্তু মনে রাখবেন। যেই দুনিয়ার পিছনে, সংক্ষিপ্ত আমি কিছু কথা বলছি, যে যেই দুনিয়ার পিছনে আপনি আলাচ্ছেন, যেই দুনিয়ার পিছনে আপনি ছুটে পড়েছেন, ওই দুনিয়াটার উদাহরণ রব্বুল আলামিনের নবী দিচ্ছেন। দেখেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। নবীজি বলছেন, আল্লাহর কসম কে বলছে, দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়ার দাম কতটুকু দেখো। ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু, তোমাদের মধ্যে কেউ যার এক হাতে 5টা লোক দেওয়া হয়েছে, একটি হাতে 5টি লোক আছে, ওই 5টি লোকের মধ্যে কোনো একটা লোককে তুমি সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেখো, আর ডুবিয়ে দেখার পরে এইভাবে যেন লোকটাকে তুমি উঠিয়ে নাও, আর উঠানোর পরে এই লোকের মুড়ের দিকে তাকিয়ে দেখো যে এই লোকের মুড়িতে কতটুকু পানি আছে রে বন্ধু। এই লোকের পানিটুকু কতটুকু আছে, এই সমুদ্রতে যত পানি আছে, সমুদ্রতে কত পানি আছে পৃথিবীর কেউ বলতে পারবে না। এই সমুদ্রে কত গর্ত আছে কেউ বলতে পারবে না। যেরকম এই পানিটুকু সমুদ্রের পানির তুলনায় এই পানিটুকুর কিছুই দাম নাই, ঠিক তেমনই আখিরাতের তুলনায় এই পৃথিবীর কিছুই দাম নেই। জি, যেরকম এই সমুদ্রের পানির কাছে এই লোকের পানিটুকুর যেরকম কোনো মূল্য নেই, ঠিক তেমনই এই দুনিয়ার আখিরাতের তুলনায় এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোই মূল্য নেই। আরো আগে চলেন, তিরমিজি শরীফের হাদিস, রব্বুল আলামিনের নবী বলছেন বুঝানোর জন্য, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আমার সামনে, আমার পাশে যোগ্য আলেম, আমার সামনে আমার শিক্ষক মহাশয় বসে আছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে এই তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর বুকে মশা মাছি এগুলো দেখছো, এরা 2টা ডানার ভরে এরা কিন্তু এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। এরা ওই ছোট ছোট 2টো ডানার ভরে এদিক ওদিক এরা দৌড়িয়ে বেড়াচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতির দলেরা, শোনো শোনো শোনো, তোমরা যে দেখতে পাচ্ছ যে এই মশা মাছিগুলো আছে, এই মশা মাছির 2টো ডানা আছে, ওই 2টো ডানার মধ্যে কোনো একটা ডানার পরিমাণ যদি এই পৃথিবীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হতো, একটা ডানা পরিমাণ যদি কোনো পৃথিবীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হতো, তাহলে মা কাফিরাম মিনহা শারবাতা মা। বিশ্বনবী বলছেন, এই পৃথিবীর বুকে যতগুলো বেঈমান আছে, যতগুলো মুনাফিক আছে, যতগুলো বেনামাজি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 1 ফোঁটা পানি পর্যন্ত পান করাতেন না। কিন্তু দেখেন, এই পৃথিবীর বুকে যত বেঈমান আছে, যত ঘুষখোর আছে, ওদের বাড়ি দেখেন, ওদের গাড়ি বাড়ি দেখেন, আপনি তাকাতে পারবেন না বাড়ির দিকে। কেন?
কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিছুই নাই।